শুধু ভক্তমণ্ডলী, শ্রাবণী শুক্লা এই পূর্ণিমা তিথিতে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত বর্ষাকালীন সময়ে ভগবানের এই অপূর্ব লীলা রসাস্বাদনটি হয়ে থাকে। এই লীলাটি কোথাও কোথাও 5 দিন, কোথাও 7 দিন, কোথাও 15 দিন, কোথাও 21 দিন ব্যাপী ভগবানের এই ঝুলন যাত্রা উৎসবটি হয়ে থাকে। তো আমাদের এই বঙ্গদেশে ভগবানের এই ঝুলন যাত্রাটি আমরা বিশেষত দেখতে পাই 5 দিন ব্যাপী। মানে এই একাদশীতে, এই পবিত্র রূপণী একাদশীর থেকে শুরু হয় এবং পূর্ণিমাতে গিয়ে এটা শেষ হয়। ভগবানের লীলা 2 প্রকার, খেয়াল দিন মা কথাগুলো। একটি হলো নিত্য লীলা, আরেকটি হলো নৈমিত্তিক লীলা। কাকে বলে নিত্য লীলা? যে লীলাটি অপ্রাকৃত সেই শ্রীধাম বৃন্দাবন নবদ্বীপ সহ ভগবানের যে অপ্রাকৃত যে ধাম আছে, যেখানে ভগবান নিত্য বিহার করেন এবং রাধা মাধব যুগলের সঙ্গে নিত্য যে লীলা হয়ে থাকে তাকে বলে, সবসময় যে লীলাগুলো হয়ে থাকে তাকে বলে নিত্য লীলা। আর নৈমিত্তিক লীলা কাকে বলে? নৈমিত্তিক লীলা হচ্ছে যা বছরে 1 বার বা 2 বার, বিশেষত বছরে 1 বার উদযাপিত হয়ে থাকে তাকে বলে নৈমিত্তিক লীলা। আমরা জানলাম যে একটি হলো নিত্য লীলা, আরেকটি হলো নৈমিত্তিক লীলা। আমরা যে লীলাটি এখানে আস্বাদনে ব্রতী হয়েছি, বা এই গোপাল কৃষ্ণ কালাচাঁদ মন্দিরে এখানকার এই ভক্তজনরা সবাই মিলে যে আয়োজন করেছেন, এটা হলো ভগবানের নৈমিত্তিক লীলা, যা সামনের পূর্ণিমার তিথিতে আসলে এটা সমাপ্ত হয়ে যাবে। তাহলে আমরা জানলাম নিত্য লীলা কাকে বলে, নৈমিত্তিক লীলা কাকে বলে। লীলা কাকে বলে? ভগবানের কাকে বলে ভগবানের লীলা? বলছে ভগবানের লীলা হয় অপ্রাকৃত ভূমিতে। সেই অপ্রাকৃত ভূমিতে রাধা মাধবের যে চিন্ময় রস আস্বাদিত হয়, সেই লীলাগুলো যখন সখীবৃন্দ গণ্ডি ছাড়িয়ে, বৃন্দাবনের অপ্রাকৃত গণ্ডি ছাড়িয়ে সেই তত্ত্বগুলো যখন প্রাকৃত এই জগৎভূমিতে ভক্তদের মাঝারে সেই রসটি যখন আস্বাদিত হয়, তার নাম বলে, তাকে বলে লীলা। কথাটা বোঝা গেছে তো? বৃন্দাবনের লীলা তো, ভগবানের লীলা তো আর প্রাকৃত জগতে হয় না। হয় কি? আমাদের মতো এই প্রাকৃত জগতে ভগবানের লীলা হয়? লীলা হয় না। ভগবানের লীলা হয় অপ্রাকৃত ভূমিতে, অর্থাৎ বৃন্দাবন নবদ্বীপের এই ভূমিতে। সেই বৃন্দাবন রাধারানী ভাবলেন, কৃষ্ণ ভাবলেন, সখীরা ভাবলেন যে এই যে রাধা মাধবের যে অপ্রাকৃত চিন্ময় রস, এই রসটিকে আরো আনন্দ সম্ভারে ভূষণে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রাকৃত ভূমিতে যা প্রচার করা হয়, প্রাকৃত ভূমিতে যে লীলারস আস্বাদিত হয়, ওই অপ্রাকৃত বৃন্দাবনের যে লীলা প্রাকৃত ভূমিতে যা হয় সেটার নাম হলো লীলা। আর এই দোলা কাকে বলে? এই যে আমরা দোল দিই না, ভগবানকে যে দোল দিচ্ছি, দোলা কাকে বলে? দোলা, হৃদয়ে দোল লেগেছে তো? ভগবানের ওখানে তো আমরা দোল দিচ্ছি, কিন্তু আমাদের হৃদয়ে দোল লেগেছে তো? হৃদয় মাঝারে ওখানে শুধু দোল দিলে হবে না, ভগবানকে ওই যে আমরা দুলিয়ে দুলিয়ে, আমি নিজেও দুলিয়ে আসলাম, কিন্তু শাস্ত্র বলছে ওখানে দোলালে হবে না, তোমার হৃদয়ে দোল লাগতে হবে।
হৃদয়ে দোল লাগবে কি করে? হৃদয়ে কি করে লাগবে দোল? দোলা কাকে বলে? দোলা তাকেই বলে যার নিজের মধ্যে থেকে নিজের হৃদয় তত্ত্বকে ছাড়িয়ে একটা দেশ, গ্রাম বা একটা পৃথিবীকে আন্দোলিত করে, সবাইকে সেই আনন্দ সাগরে নিমজ্জিত করে বা আন্দোলিত করে, তাকেই বলে দোলা। দেখবেন শিশুদের হাতে যদি আপনি, ছোট্ট শিশুদের হাতে যদি আপনি খেলনা বা চকলেট তুলে দেন, দেখবেন ও একটা দোল দেয়, দেয় না? ওটা পাওয়ার আনন্দে একটা দোল দেয়, ওকে বলে দোলা। দেখবেন যে বিশ্বকাপ খেলা হয় না, বিশ্বকাপ খেলা হলে দেখবেন ওই ভালো ভালো যে প্লেয়ার গুলো, খেলোয়াড় গুলো আছে না, ওই খেলোয়াড় গুলো যখন দেখবেন একটি খেলোয়াড়, একজন খেলোয়াড় যখন 11 জনকে পাশ কাটিয়ে যখন গোল দেয়, গোল দেওয়ার বিজয়ের গোলটি দেয়, ওই গোলটি দেওয়ার পরে ওই খেলোয়াড়টি তখন কি করে, মাঠের কোনায় কোনায় গিয়ে ওর ওই দেখবেন গায়ের যে জার্সিটা আছে, ওই জার্সিটা খুলে খুলে দেখবেন ও হাত দিয়ে এরকম দেখবেন ঘুরায় না, হাত দিয়ে ঘুরাতে ওর পিছনে কিন্তু দেখবেন আরো প্লেয়ার গুলো, আরো খেলোয়াড় গুলো দৌড়াচ্ছে। আর ওই স্টেডিয়ামের যত ভক্তরা একেবারে আনন্দে কি করছে, ওরাও দোল দিচ্ছে। তার মানে ও দেখবেন একটি জায়গায় যে একটু জায়গায় বসে পড়ে আর সবাই ওকে জড়িয়ে ধরে। তার মানে আনন্দের উচ্ছ্বাসটা এমন এমন যে ওর নিজের হৃদয় তত্ত্বকে ছাড়িয়ে, ওর নিজের হৃদয় তত্ত্বকে ছাড়িয়ে একটা স্টেডিয়াম বা একটা গ্রাম, একটা দেশকে, একটা পৃথিবীকে যখন আন্দোলিত করে, তার নাম বলে দোলা। সেই দোলা আমাদের লেগেছে তো। ঝুলনের যে তত্ত্ব বৈশিষ্ট্য হলো দোল দেওয়া, দেখবেন দোল হচ্ছে, সেই দোল আমাদের লেগেছে তো। বলছে আমাদের হৃদয়ে দোল লাগবে কি করে? যতক্ষণ পর্যন্ত এই দোলা না লাগবে ততক্ষণ বুঝবেন আপনার ওই দোলানো আপনার সার্থক আপনার হচ্ছে না। বলছে এই দোলা লাগবে কি করে? এই দোলা লাগবে যদি আপনি সদ্গুরু পাদপদ্ম আশ্রয় করে, সদ্গুরু পাদপদ্ম আশ্রয় করে দীক্ষিত হয়ে, ব্রজ ভজনের বৈষ্ণব দ্বারা শিক্ষিত হয়ে, মহাপ্রভুর যে যুগল ভজন আছে সেই ব্রজ ভজনের ধারায় দীক্ষিত হয়ে, শিক্ষিত হয়ে, নবদ্বীপের সেই পঞ্চতত্ত্বের রস আস্বাদন করে, বোঝা গেছে মা? নবদ্বীপের সেই পঞ্চতত্ত্ব রস আস্বাদন করে, শুদ্ধ হরিনাম দিয়ে এবং হৃদয়ে প্রেম ভক্তি দিয়ে ব্রজ নিকুঞ্জ মন্দিরের দুয়ার যখন কৃষ্ণ প্রেম আস্বাদন করবেন, তখন তার নাম হৃদয়ে দোল না লাগলে দোলাটা হবে না। দোলাটা এইভাবেই লাগবে, ওই দোলে আমাদের দোল হবে না, হৃদয়ে দোল। হৃদয়ে দোল লাগবে কিভাবে? সদ্গুরু পদ্ম আশ্রয় করে, বৈষ্ণব দ্বারা শিক্ষিত হয়ে, মহাপ্রভুর যে যুগল ভজনের ধারায় দীক্ষিত হয়ে, শুদ্ধ হরিনাম নিয়ে, প্রেম ভক্তি নিয়ে, সেই ব্রজ নিকুঞ্জ মন্দিরের দুয়ারের সেই রাধা মাধবের অপ্রাকৃত প্রেম ভক্তি আসলেই লাগবে দোলা। তা না হলে দোলাটা প্রকৃত লাগবে না। বড় অপূর্ব কঠিন তত্ত্ব এটা। এই জন্য এর ভেতরে প্রবেশ করা যায়। রাধা মাধবের ঝুলন লীলা তত্ত্ব তো এটা অত্যন্ত কঠিন, ভাগবতে এইভাবেই বর্ণনা করা হয়েছে। কিন্তু মহাজনরা একটু ভেঙে ভেঙে বলছেন। দেখুন, বর্ষাকালে ভগবানের এই লীলাটি হয়েছিল। এই লীলাটি গোবিন্দের, রাধা মাধবের খুব প্রিয়। এই লীলাটি একটু ভিতরে প্রবেশ করুন, খুব আনন্দ পাবেন। একটু ভিতরে একটু প্রবেশ করুন, ভিতরে প্রবেশ করে না আনন্দ পাওয়া যায় না। দেখবেন, খেয়াল দেবা, নদীর তলদেশে, নদীর উপরিভাগে কি মণিমুক্তা পাওয়া যায়? মণিমুক্তা কোথায় পাওয়া যায়? মণিমুক্তা পেতে গেলে তলদেশে ডুব দিতে হবে। তলদেশে ডুব না দিলে তো মণিমুক্তা পাওয়া যাবে না। তো এই যে কৃষ্ণ রস, রাধা মাধবের যে ঝুলন তত্ত্বের রস, এটা আস্বাদন করতে গেলে সাগরের তলদেশেই ডুব দিতে হবে। শ্রবণ কীর্তনের একেবারে তলদেশেই যেতে হবে, না হলে এই তত্ত্ব আস্বাদন করা যাবে না। বর্ষাকালে ভগবানের এই ঝুলন লীলাটি হয়ে থাকে।
ভগবানকে সখীরা কি করেন, হিন্দোলে বসিয়ে অর্থাৎ দোলনায় বসিয়ে রাধা মাধবকে এক জায়গায় বসিয়ে সখীরা দোল দেয়। সখীরা এইভাবে দোল দেয়। জানেন, এখানে একটি তত্ত্ব আছে যে এই লীলাটি তো অন্য সময় কৃষ্ণ ভগবানের রাধারানীর স্পর্শ পেতে গেলে কৃষ্ণ ভগবানের কিন্তু বিভিন্ন ছলচাতুরি করতে হয়। আমরা দেখতে পাই লীলায় যে রাধারানীর স্পর্শ পেতে হলে কৃষ্ণ ভগবানকে ছলচাতুরি করতে হয়। কিন্তু এই লীলাটি আমার শ্রীমতী রাধা ঠাকুরানী এই লীলাটিতে কি করলেন, এই লীলাটিতে উনি স্বপ্রণোদিত হয়ে ভগবান কৃষ্ণচন্দ্রকে স্পর্শ করার জন্য স্বপ্রণোদিত হয়ে তিনি কি করেন, কৃষ্ণকে স্পর্শ করেন, দোল দিচ্ছেন জোরে জোরে ভগবানকে আর রাধারানীকে। ভগবান কৃষ্ণ আর রাধা ঠাকুরানীকে বসিয়ে না সখীরা ললিতা, বিশাখা, চন্দ্রাবলী এরা কি করছেন, দোল দিচ্ছেন, সাজরে জোরে জোরে দোল দিচ্ছেন। জোরে জোরে যখন দোল দিচ্ছেন তখন রাধারানী একটু ভয় পেয়ে গেছে। যদিও আমাদের জন্য এই লীলাটি, রাধারানীর কোনো ভয় থাকতে পারে না। তখন যখন সাজরে দোল দিচ্ছেন তখন রাধারানী চিৎকার করে উঠলেন। হঠাৎ করে জোরে জোরে দোলে উনি ভয় পেয়ে গেছেন। রাধারানী চিৎকার করে উঠলেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই জন্য দোলটা একটু দেবেন নিজের ইচ্ছা মতো না, উনি যেভাবে পছন্দ করেন ঠিক সেইভাবে দোল দেবেন। আমাকে বাঁচাও, ভগবান কি মানে সখীদের বলছেন, রাধারানী আমাকে বাঁচাও। কৃষ্ণ বলছেন কি জানেন, কৃষ্ণ বলছেন কি তুমি আমাকে জড়িয়ে ধরো। ভগবান কৃষ্ণ বলছেন, রাধারানীকে বলছেন তুমি আমাকে জড়িয়ে ধরো। আমাকে জড়িয়ে ধরলে না তোমাদের পড়ে যাওয়ার সম্ভাবনাটা নাই। গোবিন্দ যেন রাধারানীকে উপলক্ষ করে জগতের ভক্তকে যেন বার্তা দিতে চাইলেন, ওরে জগতের জীব, যদি নির্ভয় হতে চাও, যদি ভয় মুক্ত হতে চাও, শোক দুঃখের ভয় থেকে মুক্ত হতে চাও, দুঃখ কষ্টের ভয় থেকে মুক্ত হতে চাও, তাহলে কৃষ্ণকে জড়িয়ে ধরো, তাহলে আর তোমাদের ভয়ের কোনো জায়গা নাই। আমাকে জড়িয়ে ধরো, তোমাদের ভয়ের কোনো আর জায়গা নাই। অভয় ভজহুরে মন, শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দুরে। বলছেন ওই অভয় চিন্তকে জড়িয়ে ধরো, ভয় আর তুমি পাবে না। তাই জড়িয়ে ধরলেন, রাধারানী জড়িয়ে ধরলেন, আর স্বপ্রণিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধা ঠাকুরানী আলিঙ্গন করলেন। এই জন্য না, ভগবানকে যদি আমরা জড়িয়ে ধরতে পারি, তার চরণে যদি শরণাগতিটা আমরা নিতে পারি, তাহলে আমাদের আর পড়ে যাওয়ার সম্ভাবনা নাই, আমাদের আর দুঃখ কষ্ট যন্ত্রণা পাওয়ার আর সম্ভাবনা নাই। এজন্য তাকে জড়িয়ে ধরো। তাছাড়া জগতে আমাদের বাঁচার কিন্তু আর কোনো বিশেষ উপায় নাই। তাকে নিলেই আর, তাকে চরণে শরণাগতি নিলেই আর আমাদের কোনো ভয় আসবে না। কেমন জানেন, বৃন্দাবনে ভগবানের বিভিন্ন লীলা হয়। তো ভগবান প্রতিদিন লীলা করেন, যেটা বৈকুণ্ঠে নাই, যেটা অযোধ্যায় নাই, সেটা হচ্ছে বৃন্দাবনে, অপ্রাকৃত বৃন্দাবনে ভগবানের লীলা আছে। সেখানে ভগবান এক একদিন এক একটা লীলা করছেন। একদিন কিনা সখাদের নিয়ে উনি পাতা খেলা করছেন। পাতা খেলা তার মানে 11 জন সখাদের নিয়ে, খেয়াল দেন মা কথাগুলো, 11 জন সখাদের নিয়ে উনি পাতা খেলা করছেন। সুবল সখা, শ্রীদাম, দাম্ব, সুদাম, মধুমঙ্গল এদের নিয়ে পাতা খেলা করছেন। এখন ওই 11টা পাতার মধ্যে একটা পাতা হলো ফুটো পাতা, একটা পাতা হলো ছিদ্র পাতা। পাতাগুলো মিশিয়ে দিয়েছে। পাতাগুলো যখন মিশিয়ে দিয়েছে না, তখন
খেলার সত্যটা হলো এই, ওই ফুটো পাতা যার ভাগ্যে পড়বে সে ওই 11 জন 10 জন সখাদের নিয়ে সে ঘুরবে, ফুটো পাতা যে পাবে সে ঘুরবে। এখন তথাস্থ তাই হলো, সংবিধান ওখানে রচনা হয়ে গেল, ফুটো পাতা যার ভাগ্যে পড়বে। এখন সবাই কিন্তু ওই এক একটা করে পাতা তুলছে, সবাই কিন্তু ভয়ে আছে, আর সবাই কিন্তু কানাইকে ডাকছে, আরে কানাই কৃপা কর, করুণা কর, আমার ভাগ্যে যেন ফুটো পাতাটা না পড়ে। মানে 10 জনকে এরকম নিয়ে কাঁধে নিয়ে ঘুরতে হবে, তো 10 জনকে কাঁধে করে নিয়ে কত কষ্ট। বলরামও আছে ওর মধ্যে, বলছে আমার ভাগ্যে যেন কানাই, হ্যাঁ তুই তো বহু বিপদের থেকে রক্ষা করেছিস, রগাসুর বগাসুর, হ্যাঁ কত পুতনা, কত কত অসুরকে তুই বধ করেছে, আর তুই একটু কৃপা কর, ফুটো পাতাটা আমার ভাগ্যে যেন না পড়ে। এখন সবাই তো কানাইকে ডাকছে, কানাই কাকে ডাকবে? কৃষ্ণকে সবাই ডাকছে, কৃষ্ণ কাকে ডাকবে? এখন কৃষ্ণ সবাইকে আশীর্বাদ করছে ফুটো পাতা যেন না পড়ে। ভগবান আর কি করবে, সবাই তুলে তুলে নিয়ে সব 10টা পাতা উঠে গেল, পাতা খেলা হচ্ছে, 10টা পাতা উঠে গেল, ফুটো পাতা কার ভাগ্যে থাকলো? কানাইয়ের ভাগ্যে, ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্যে ফুটো পাতাটা পড়ে গেল। এখন তাহলে নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী খাটা খাটতে হবে কার? কৃষ্ণ ভগবানের খাটা খাটতে হবে সংবিধান অনুযায়ী। কৃষ্ণ ভগবান কিন্তু দেখুন ব্রজের কি অপূর্ব অপূর্ব লীলা, ভগবান কৃষ্ণচন্দ্র আজকে যে ব্রজের অপ্রাকৃত চিন্ময় লীলা, যা ঝুলন লীলা, আজকে কি করছেন? সবাইকে নিয়ে না কৃষ্ণ একেবারে নিয়ে নিয়ে ঘুরছেন। 9 নম্বরে এসছেন কে জানেন? বলরাম, শঙ্কর্ষণের অবতার। আপনারা জানেন বলরামের শরীরটা স্থূলকায় একটু ভারী বেশি। এখন বলরামকে নিয়ে ঘুরতে ঘুরতে কৃষ্ণ ঘুরছেন, ঘুরতে হবে, বলরামকে নিয়ে ঘুরতে ঘুরতে কৃষ্ণ একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, দেহটা ভারী তো এদিক ওদিক হয়ে যাচ্ছে। তখন বলরাম বলছে, ভাই ভাই তুই এই লীলায় তো তিনি বড় সেজেছেন, ওই লীলায় তিনি লক্ষণ ছিলেন, এই লীলায় তিনি বলরাম সেজেছেন। তো এখন বলছে, ভাই তোর আমাকে আর নেওয়ার দরকার নেই, তুই আমাকে নামিয়ে দে, তোর কষ্ট হচ্ছে আমি বুঝি, তোর কষ্ট হচ্ছে, আর আমি পড়ে যেতে পারি, তুই যেভাবে করছিস আমি পড়ে যেতে পারি। তখন কৃষ্ণ ভগবান বলছেন, দাদা সংবিধানকে কখনো ছোট করা যাবে না, সংবিধানকে কখনো অলঙ্ঘন করা যাবে না। আর তুমি জেনে রেখো দাদা, তুমি জগৎকে জানিয়ে দাও, আমার কাঁধে যে একবার ওঠে, আমার কাঁধে আমার চরণে একবার যে শরণাগতি নেয়, আমাকে যে একবার ভার বহন করে নিয়ে ওঠে, তার আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা জগতে নাই। এই হলো ভগবান কৃষ্ণচন্দ্র, সম্ভাবনাটা নাই। এই জন্য জগতে কৃষ্ণ কৃপা ছাড়া, মা কৃষ্ণ কৃপা ছাড়া আমরা কখনোই কোনো কিছু লাভ করতে আমরা কখনোই পারবো না। এটা হৃদয়ে একটু বিশ্বাস করে একটু নিয়ে যান। জগতে কৃষ্ণ কৃপা প্রয়োজন, কৃষ্ণ কৃপায় অসম্ভব সম্ভব হয়ে যায় কৃষ্ণ কৃপায়। আমার গুরু মহারাজের শ্রীবদনে একটি লীলা আস্বাদন করা, আসলে ওনার মতো করে হয়তো অনুবেদ্য সংবেদনশীল অনুভূতির দ্বারা আমরা হয়তো বলতে পারবো না, কিন্তু লীলাটি একটু আস্বাদন করায়। বাইরে প্রচন্ড চঞ্চলতা, একটু 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 কৃপা করুন। এখন কি হয়েছে, গুরু মহারাজ বলেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্রের সঙ্গে রাধারানী দেখা করতে যেতেন। ভগবান কৃষ্ণচন্দ্রের সঙ্গে রাধারানী লুকিয়ে পালিয়ে দেখা করতে যেতেন না, মা যেতেন তো। আর ওই অভিসার সেরে যখন আসতেন, পথে পথে যখন যেতেন, তখন বলতেন এই মেয়েটা খুব কলঙ্কিনী। রাধাকে কলঙ্কিনী বলতো না, রাধাকে সবাই তো কলঙ্কিনী বলতো। এই মেয়েটার জন্য মান সম্মান থাকে না, এই মেয়েটা কলঙ্কিনী, এই মেয়েটা অমুক দোষ তমুক দোষ। একদিন কৃষ্ণ ভগবানকে রাধারানী বলছেন, দেখো তুমি এমন করে বংশী বদনের সুরে, বাঁশির সুরে আমায় আর ডেকো না, তোমার বাঁশির সুরে আমি তো পাগলের মতো পাগল করা হয়ে যায়, গৃহে আর থাকতে পারি না, গৃহে আমি আর থাকতে পারি না, তুমি এমন করে ডেকো না। আর পথে বেরোলে সবাই আমাকে কলঙ্কিনী বলে, কলঙ্কিনী রায়, কলঙ্কিনী বলে। কৃষ্ণ ভগবান একদিন চিন্তা করছে রাধারানীকে
একটু সবচেয়ে বৃন্দাবনের 84 ক্রোশ ব্রজমণ্ডলের সতী প্রমাণ করতে হবে। এখন উনি কি করলেন, রাধারানীকে কিছু না বলে উনি একটা অসুস্থ লীলা করছেন ভগবান কৃষ্ণচন্দ্র। খেয়াল দিন, মায়ের দিকে খেয়াল দিন, অসুস্থ লীলা করছেন ভগবান কৃষ্ণচন্দ্র, অসুস্থ লীলা করছেন। বহু জায়গার থেকে বহু সাধু বৈষ্ণবরা, হেকিম, কবিরাজ, বৈদ্যরা এসছে, কোনোটাই ভগবান কৃষ্ণচন্দ্রের অসুস্থতা আর যায় না। তখন কি করলেন, ভগবান কৃষ্ণচন্দ্রের একজন সাধুর রূপ ধরে, ভগবান কৃষ্ণচন্দ্র একজন সাধুর রূপ ধরে আসলেন মা যশোদার গৃহে, এসে বললেন তোমার এই ছেলের সুস্থতা হতে পারে একমাত্র কিভাবে, আমি ধ্যানের মাধ্যমে দেখেছি যে একটা কলসির মধ্যে যদি 1000 ছিদ্র থাকে, ওই 1000 ছিদ্র দিয়ে একটা কলসি থেকে যদি কোনো নারী, যদি কোনো রমণী, এই বৃন্দাবনের ব্রজ 84 ক্রোশ ব্রজমণ্ডলের কোনো রমণী যদি ওই সহস্র সিদ্ধ কুম্ভ দিয়ে যমুনার থেকে জল এনে যদি ভগবান কৃষ্ণচন্দ্রকে স্নান করাতে পারে, তাহলেই তোমার এই কৃষ্ণের অসুখটা সারতে পারে। এ দ্বারা সম্ভব না। তবে একেবারে সতী না হলে, একেবারে নিরপরাধ নিষ্কলঙ্ক, একেবারে সতী না হলে এই সহস্র ছিদ্র কুম্ভ দিয়ে যমুনার থেকে জল আনতে কেউ পারবে না। এখন 1000 যার ছিদ্র, আচ্ছা যমুনার থেকে যদি জল আনে, তাই 1000 ছিদ্র দিয়ে জল থাকবে তো? থাকবে তোমার? থাকবে না তো। 1000 ছিদ্র দিয়ে যমুনার থেকে জল এনে গোকুলে আনতে হবে, সেও তো অনেক দূর, খানিকটা দূর। এখন সেখানে সেই ছিদ্র দিয়ে জলটা অবশিষ্ট থাকবে তো? থাকবে না। সবাই এসে বললেন আমি যাব। ওই জটিলা কুটিলা, তার মানে রাধারানীর যিনি শাশুড়ি আর ননদ, রাধারানী যিনি পরকীয়া লীলায়, রাধারানী যেহেতু পরকীয়া লীলা সম্পাদন করেছিলেন, সেহেতু রাধারানীর যে শাশুড়িরা তারাও এসে বললেন আমরাই মহাসতী, আমরাও পারবো। কিন্তু দেখা গেল কি জানেন, দেখা গেল কেউ, ব্রজের কেউ পারল না। বাকি থাকলো একমাত্র আমার রাধা ঠাকুরানী, একমাত্র আমার রাধা ঠাকুরানী একমাত্র বাকি থাকলো। তখন সবাই ভাবলেন ও রাধাও পারবে না, রাধা তো কলঙ্কিনী রায়, রাধাও পারবে না। তাহলে কি হবে? তাহলে রাধাকে দিলেন, ঠিক আছে তুমি যখন বাকি আছো তুমিই নিয়ে এসো। রাধারানী তখন কৃষ্ণ গুণগান করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে রাধারানী তখন যমুনার দিকে চলেছেন। সেই সহস্র ছিদ্র কুম্ভ নিয়ে, সেই কলস নিয়ে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী চলেছেন যমুনায় জল আনতে। যমুনায় যখন জল আনতে গেছেন, জলটা যখন ঢেউ দিয়ে, যখন যমুনার জল ঢেউ দিয়ে যখন রাধারানী তুলেছে, রাধারানী সখীরা, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী সবাই কিন্তু, চিত্ররেখা সবাই কিন্তু পাশে আছে। রাধারানীর যারা অষ্ট সখী তারা কিন্তু রাধারানীর পাশে আছেন। জলটা ঢেউ দিয়ে না যেই তুলেছেন, যেই কাকে যখন তুলেছেন শ্রীমতী রাধা ঠাকুরানী, আর মুখে নাম কৃষ্ণ নাম যখন তুলেছেন, হঠাৎ করে সখীদের বলছে সখী দেখ তো জল কি পড়ে যায়, সখী জল কি পড়ে যায়, দেখ না সখী জল পড়ে যায় কিনা। হঠাৎ করে দেখছেন কি সখীরা দেখছেন না রে সখী পড়ে না। খেয়াল দেন, সখী জল তো পড়ে না। বলছে ভালো করে দেখ জল তো পড়ে যায়। বলছে না না জল তো পড়ে না, সহস্র ছিদ্র কুম্ভ দিয়ে জল কিন্তু পড়ছে না। জল যখন এভাবে যখন পড়ছে না, রাধারানী কলসের মধ্যে বলছে যে 1000 ছিদ্র কুম্ভ দিয়ে জল পড়ছে না। কোথায়, কথাটা কোথায় ছিল? কৃষ্ণ কৃপা না হলে জগতে কোনো কিছুই অসম্ভব হয়ে যায়, সবকিছু অসম্ভব হয়ে যায়, আর কৃষ্ণ কৃপা হলে সম্ভব হয়ে যায়। তখন রাধারানী এর তত্ত্ব মহিমা উপলব্ধি করার জন্য ওই কলসের মধ্যে তাকিয়ে দেখেন, প্রতিটা ছিদ্র, যেহেতু কৃষ্ণ নাম স্মরণ করেছিলেন, প্রতিটা ছিদ্র কুম্ভে, কলসের সেই শত সহস্র ছিদ্র কুম্ভে আমার ভগবান কৃষ্ণচন্দ্র সেই আলোকিত করে দাঁড়িয়ে আছেন। ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছেন।
এই জন্য জল আর পড়ছে না। এজন্য কৃষ্ণ কৃপা আমাদের প্রয়োজন। দোলা তখনই লাগবে নিজের হৃদয় যখন দোলা লাগবে, এছাড়া আমাদের দোলা লাগার আর সম্ভাবনাটা আমাদের কিন্তু নাই। দেখুন আপনাদের একটু বলি, এই যে ঝুলন তত্ত্ব, দেখুন তিনটি তত্ত্ব আছে এখানে। একটি শ্লোকে এখানে বললেন, যে শ্লোকে বললেন এখানে, শ্লোকটা হলো দোলে চ দোল গোবিন্দ। খেয়াল দিন, শ্লোকটা সবাই বুঝুন আর না বুঝুন, কর্ণ ইন্দ্রিয় দ্বারা হৃদয়ে একটু গ্রহণ করুন। বলছেন দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন। মা শুনছেন তো সবাই? দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। অর্থাৎ এই শ্লোকের মর্মার্থটা কি? এই শ্লোকের মর্মার্থটা হলো, ভাবার্থটা হলো এই যে চন্দন যাত্রায়, আপনারা জানেন না 21 দিনের একটা চন্দন যাত্রা, মায়েরা জানেন তো, এটা তো আলোচনা হয়েছে। 21 দিন ভগবানের অঙ্গে চন্দন, মাধবেন্দ্র পুরীপাদের সেই লীলা, ভগবানকে চন্দন লেপন করতে হয় না। বলছেন যে সেই চন্দন যাত্রায় মাঝখানে একদিন নৌবিহার হয়। নৌবিহার মানে ভগবানকে নৌকায় করে নিয়ে কি করা হয়? নৌকায় করে নিয়ে নৌবিহার করা হয়। ভগবানকে নৌকায় করে নিয়ে কোনো পুকুরে বা নদীতে বা কোনো সাগরে ভগবানকে নৌবিহার করা হয়। এখানে শাস্ত্র বলছে চন্দন যাত্রায় নৌবিহার কালে ভগবানকে দর্শন, রথস্থ বামনকে দর্শন, অর্থাৎ রথে যে বামনাকৃতির যিনি জগন্নাথ থাকেন সেই জগন্নাথকে দর্শন। আর এই ঝুলন যাত্রার ওই যে বেদিতে বা দোলনায় বা হিন্দোলে রাধা মাধব যুগলকে দর্শন। এই তিনটি তত্ত্ব যারা দর্শন করে, শাস্ত্র বলছেন যে পুনর্জন্ম না বিদ্যতে, বলছেন তাদের আর পুনর্জন্ম হয় না। যদি ভক্তির নয়নপটে নিয়ে ওই যুগল লীলাকে যদি দর্শন করা যায়, তার আর পুনর্জন্ম কখনো হবে না। তাহলে রথে জগন্নাথকে আমরা যেমন দর্শন করব, আমরা ঝুলনে অপূর্ব সেই শৃঙ্গারকৃত রাধা মাধবকে যেমন দর্শন করব, আর কোথায় দর্শন করব? যদি সম্ভব হয় নৌবিহার করে ভগবানকে নৌকায় করিয়ে ওই রাধা মাধব কৃষ্ণকে দর্শন করব। তাহলে আমাদের কি হবে? ভক্তির নয়নপটে ভক্তি দিয়ে যদি আমরা দর্শন করতে পারি, তাহলে কি হলো? পুনর্জন্ম না বিদ্যতে, তার আর এই পৃথিবীতে পুনর্জন্ম হবে না। এই হলো আপনাদের ঝুলন, যিনি রাধা মাধব আপনাদের সামনে উপবেশন হয়ে আছেন। এই জন্য আমাদের দুটি বিষয় এখানে আমাদের আছে। একটি বিষয় হলো আমাদের আশ্রয় তত্ত্ব, আরেকটি বিষয় হলো আমাদের বিষয় তত্ত্ব। এই দুটো যদি নির্ণয় আপনার জীবনে না হয়, যতই এখানে হই হুল্লোড় করুন আর নাচাগা করুন আর যতই আপনি যাই করুন না কেন, এই আশ্রয় তত্ত্ব আর বিষয় তত্ত্ব নির্ণয় না হওয়া পর্যন্ত আপনি কখনো ভগবানের করুণা কৃপা লাভ করতে আপনি পারবেন না। আমাদের আশ্রয় তত্ত্ব কি মা? আমাদের আশ্রয় তত্ত্ব হলো শ্রী গুরুদেব, আমাদের আশ্রয় তত্ত্ব হলো আমাদের রাধা ঠাকুরানী। আর বিষয় তত্ত্ব কি? বিষয় তত্ত্ব কি বলেন আপনারা মা? বিষয় তত্ত্ব হলো গোবিন্দ, আর আশ্রয় তত্ত্ব হলো গুরুদেব। প্রাকৃত এই জগৎ থেকে আমার শ্রী গুরুদেব অপ্রাকৃত জগতে সেই রাধা মাধবের, সেই রাধা ঠাকুরানীর চরণে সেই আশ্রয় আমাদের নিয়ে দেবেন। আর রাধা রানী কি করবেন? গোবিন্দ চরণে সেই আশ্রয় আমাদের, সেই বিষয় তত্ত্বে আমাদের প্রবেশ করিয়ে দেবেন। এই আশ্রয় তত্ত্ব আর বিষয় তত্ত্ব সারা জীবন যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দেন, কৃষ্ণ কখনো পাবেন না যদি আপনার রাধা ঠাকুরানীর কৃপা না হয়। সারা জীবন যদি গৌর গৌর বলে যদি ধুলাই গড়াগড়ি দেন,
গৌর কখনো পাবেন না যদি আপনার এই কলিযুগে যদি নিতাইয়ের কৃপা যদি না হয়। এগুলো বুঝতে হবে, হৃদয়ে এগুলো নিতে হবে। শুধু আসলাম গেলাম পাঠ শ্রবণ করলাম নিত্য কীর্তন করলাম চলে গেলাম না। এই হৃদয় তত্ত্বগুলো যদি আপনি না বোঝেন আর এই হৃদয়ের এই তত্ত্বগুলো যদি আপনি হৃদয়ে অনুধাবন না করেন, হৃদয়ে দোলা কখনো লাগবে না। দোলা লাগাতে হবে হৃদয়ে, সেই দোলাটি যখন বুঝবেন তখনই দোলা লাগবে। রাধিকা রাধিকা চরণ রেণু করিয়া ভূষণ তেনু, কথাটা বুঝুন। রাধিকা চরণ রেণু করিয়া ভূষণ তনু অনায়াসে পাবো গিরিধারী। অনায়াসে বলছেন, গিরিধারী দুর্লভ, গিরিধারী কিন্তু দুর্লভ, কিন্তু গিরিধারী সুলভ হয়ে যাবে আমার রাধা ঠাকুরানীর কৃপায়। গৌর পেলে কি হবে? নিতাই পেলে, নিতাই ভজলে গৌর পাবো। দেখুন চৈতন্য চরিতামৃত আবার ওই একই তত্ত্ব আস্বাদন করাচ্ছে। নিতাই ভজলে গৌর পাবো, গৌর পেলে ব্রজে যাব, ব্রজে রাধা কৃষ্ণ পাবো। তত্ত্ব কিন্তু একই। দেখুন সেখানেও রাধা মাধবের চরণে আপনাকে আশ্রয় করতে। কেন জানেন এই আশ্রয় তত্ত্বটি আমাদের কেন জানেন? আমাদের যে ভজন সাধন, এই ভজন সাধন নিয়ে কখনোই আমরা গোবিন্দ চরণে আমরা যেতে পারবো না। কারণ কৃষ্ণ সেবায় কিন্তু অনেক অপরাধ আছে, সেবা অপরাধ আছে 32 প্রকার। এই যে যিনি সেবা করছেন না, এনার খেয়াল রাখতে হবে 32 প্রকারের সেবা অপরাধ আছে। কৃষ্ণ নাম করবেন, সেখানে দশবিধ নাম অপরাধ আছে, দশবিধ নাম অপরাধ আছে। তাই এই 32 প্রকারের সেবা অপরাধ আর এই দশবিধ নাম অপরাধ খণ্ডন করে গোবিন্দচরণ পাওয়া জীবনে অত্যন্ত কিন্তু দুর্লভ, কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। গোবিন্দচরণ পাওয়া দুর্লভ। কিন্তু কিন্তু যিনি বিচার করেন না, কৃষ্ণ কিন্তু বিচার করেন, অপরাধ তিনি ধরেন, নাম অপরাধ সেবা অপরাধ তিনি ধরেন। কিন্তু অপরাধ যিনি ধরেন না তিনি হলেন কে? রাধা ঠাকুরানী। তাই বললেন রাধিকা চরণ রেণু করিয়া ভূষণ তনু অনায়াসে পাবো গিরিধারী। অনায়াসে বলছে, অনায়াসে পাবো গিরিধারী, কোনো অপেক্ষা নাই। রাধারানী অপেক্ষা করেন না। রাধারানীর কৃপা মহিমাটা এমন, যিনি লাদিনী শক্তিতে ভগবান কৃষ্ণচন্দ্রের 3টা শক্তি আছে। শতাংশে সন্দিনী, চিতাংশে সম্বিত, আনন্দ অংশে লাদিনী। সেই আনন্দদায়িনী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে আমার রাধা ঠাকুরানী। আনন্দদায়িনী শক্তি জানেন, এই আনন্দদায়িনী শক্তি রাধা ঠাকুর। আপনাদের একটু সাবধান বাণী একটু বলে দিয়ে যায়। সাবধান বাণীটা হলো এই, রাধারানীকে কেউ রক্ত মাংসের যুবতী রত্ন আর কেউ ভেবে বসেন না। রাধারানীকে যদি রক্ত মাংসের কেউ যুবতী রত্ন ভেবে বসেন, তা ভজন সাধন ওই পর্যন্ত আপনার স্টপ হয়ে গেল একেবারে। কারণ রাধা কৃষ্ণ এক আত্মা, ওরা 2 দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। তত্ত্বগত বৈশিষ্ট্য ওরা 2 জন এক, কিন্তু কবে এই 2টো দেহ আলাদা হয়েছে সেটা আমাদের ভাগবতে আমাদের জানা নাই। ভগবান কি করছেন যে আমার মধ্যে এই 3টা শক্তি, গোবিন্দ চিন্তা করছেন যে আমার মধ্যেই 3টা শক্তি, আমার মধ্যে শতাংশে সন্ধিনী, চিতাংশে সম্বিত, আনন্দ অংশে লাদিনী। গোবিন্দ চিন্তা না করলে, গোবিন্দ চিন্তা করলে সবাই তো আনন্দের পূজারী, সবাই জগতে তো আনন্দে ভাসতে চায়। তাই গোবিন্দ কি করলেন? ওই আনন্দ রসটিকে আস্বাদন, নিজে আস্বাদন করার জন্য জগতের ভক্তদের মাঝে সে আনন্দ রসটিকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি নিজের মধ্য থেকে ঘনভূত হয়ে, ঘরাকার হয়ে একটা শ্রীমূর্তি নিয়ে নিলেন। তার নাম হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধা ঠাকুরানী কি? রাধা ঠাকুরানী কি? রাধা ঠাকুরানী কি? আনন্দ তত্ত্বটির প্রকাশ হলেন রাধা ঠাকুরানী। রাধা ঠাকুরানী কোন রক্ত মাংসের যুবতী রত্ন, সর্বনাশ হয়ে যাবে। কিছু দেখবেন আমাদের কিছু পদাবলী
রাধার মানভঞ্জন। দেখবেন কিছু পদাবলিয়া কীর্তনিয়ারা তারা কীর্তনের মাধ্যমে রাধারানীকে এমন ভাবে জগতে উপস্থাপন করেছেন, মনে হয় যেন রাধারানী জগতের কোন যুবতী রত্ন নায়িকা। সর্বনাশ হয়ে যাবে, যে বলবে তার তো নরকগতি হবে, আর যে শুনবে তারও নরকগতি হবে। খুব সাবধান, রাধা তত্ত্বটি অত সহজ তত্ত্ব নয়। এখানে আবার অত্যন্ত সহজ, ভক্তি থাকলে রাধারানী অনায়াসে পাবে গিরিধারী। এই জন্য সেই আশ্রয় তত্ত্বের রাধারানীর কোনো বিচার নাই, কখনো তিনি কোনো বিচার নাই। যদি অনন্য চিত্ত নিয়ে, রাধারানী বললেন, কেউ যদি অনন্য চিত্ত নিয়ে আমার শ্রীধাম বৃন্দাবনে যদি একদিনও কেউ বসবাস করে, অনন্য চিত্ত নিয়ে যদি একদিনও কেউ শ্রীধাম বৃন্দাবনে বসবাস করে, আমার ঠাকুরানী বললেন তার অনন্ত জন্মের পাপ আছে না। আমাদের জন্ম কি আমরা একটা পেয়েছি? 84 লক্ষ জনি ভ্রমণে এই দেবদুর্লভ, এই ভগবত পাদপদ্মের এই দেবদুর্লভ ভগবত মুক্তির দ্বার স্বরূপ এই দেবদুর্লভ মনুষ্য জন্ম, অনেক পাপ আছে, অনেক অপরাধ আছে। রাধারানী বললেন একদিন যদি কেউ অনন্য ভক্তি নিয়ে আমার কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য যে বৃন্দাবন ধাম আমি গড়েছি, একদিন যদি কেউ সেখানে বাস করে, তার অনন্য পাপ আমি গণনা না করে আমি ওকে কৃষ্ণ ভক্তি আমি দান করে দিই। এই হলো রাধা ঠাকুরানী, এই হলো আশ্রয় তত্ত্ব। বিচার করেন না। আর কৃষ্ণ একমাত্র, ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র যার কাছে বশ, যার কাছে বশ সে হলো, সেই রসটা হলো রাধারানীর মধ্যেই সেই রসটি। অন্য কোন রসে আমার কৃষ্ণ বশীভূত হন না। বললেন জ্ঞান কর্ম যোগ ধর্ম নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রস। বোঝা গেছে মা? প্রেম ভক্তিটা কার কাছে? কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রস। সে প্রেমটা কার কাছে? অন্য কারো কাছে আছে? সেই অন্য কারো কাছে নাই, সেই প্রেমটা হলো রাধারানীর কাছে। সেই রাধারানী কি করলেন জানেন? অপ্রাকৃত সেই লাদিনী শক্তি রাধারানী অপ্রাকৃত সেই প্রেম ভক্তি আমাদের দান করার জন্য তিনি অবতীর্ণ হলেন। তার সেই স্বরূপ মূর্তিটা তিনি নিয়ে নিলেন। আর কৃষ্ণ কেমন বশীভূত জানেন? বৃন্দাবনে দেখবেন সব জয় রাধে। বৃন্দাবনে কিন্তু শ্যাম সুন্দরের নাম, কৃষ্ণ নাম তেমন কেউ বলে না। পথে ঘাটে দেখবেন ভিখারি ভিক্ষা যাচ্ছে, জয় রাধে। দুধওয়ালা দুধ নিয়ে যাচ্ছে, বেল নাই, জয় রাধে। হ্যাঁ, বাস গাড়িগুলো চলছে, বলছে জয় রাধে। সবাই সাইড চাচ্ছে, মানে সাইকেলে কোনো বেল নাই, রিক্সায় বা ভ্যান গাড়িতে কোনো বেল নাই, সব জয় রাধে, সাইড দিচ্ছে, সব জয় রাধে জয় রাধে। সবাই ওই দোকান যারা আছে তারা বলছেন জয় রাধে। কৃষ্ণের নাম খুঁজে পাওয়া যাবে না শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা, ওরা কি বোকা? ভগবান কৃষ্ণচন্দ্র যারা বৃন্দাবনে যারা বসবাস করছে তারা কি বোকা? তারা বোকা না, তারা জানে কৃষ্ণ বোঝে কৃষ্ণ পাবো না, কিন্তু যাকে বোঝে কৃষ্ণ পাবো তাকে ডাকলে কৃষ্ণ অনায়াসে পাবে গিরিধারী, অনায়াসে আমি পেয়ে যাব সেই গিরিধারীকে। এই জন্য দেখবেন জয় রাধে। ভগবান বলছেন, কৃষ্ণ ভগবান বললেন, কি উৎকণ্ঠিত দেখেন, কেউ যদি একবার রা উচ্চারণ করে, ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন কেউ যদি একবার রা উচ্চারণ করে, আমি কৃষ্ণ উৎকণ্ঠিত হয়ে যায়, তখন ওই ভক্ত ধা উচ্চারণ করবে, রাধা ধা উচ্চারণ করবে। আচ্ছা, রার পরে যদি যা উচ্চারণ করে রাজা বলে, কৃষ্ণ ভগবান বললেন আমি ওই ভক্তের বদন হতে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাই, আমি ওর দিকে আর তাকাই না। কিন্তু রার পরে যদি কেউ ধা উচ্চারণ করে, আমি কৃষ্ণ ওই ভক্তের পিছনে পশ্চাৎ পশ্চাৎ আমি ধাবিত হয়ে যাই। এই হলো আমার রাধা ঠাকুরানী, ভক্তের পিছনে। কারণ রাধা বলল, রাধা কথাটা বললো আমি ভক্তের পিছনে আমি পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হয়ে যাই। এই হলো আমার রাধা ঠাকুরানী। সেই রূপের আলোক ছটায় আমাদের হৃদয়কে দোল দিতে হবে। যদি দোল না খায় না, জগতের বিষয় রসকে আমরা দেখব, বিষয়কে আমরা এই চক্ষু দিয়ে আমরা আস্বাদন করব, কিন্তু হৃদয়ের যে চক্ষু,
হৃদয় মাঝারে যে চক্ষু, সেই চক্ষু দিয়ে যেন রাধা মাধবকে দেখি, আর কাউকে যেন আমরা না দেখি। ওমা, আমাদের মনে আছে, আপনাদের মনে আছে, লীলাটি হয়তো শ্রবণ করেছেন কিনা। অন্ধ সুরদাস ছিল, অন্ধ সুরদাস, জন্মান্ধ ছিল অন্ধ সুরদাস, কিছু দেখতে পেতেন না শ্রীধাম বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ যখন মধ্যাহ্নকালীন ভোগ পেতেন, মধ্যকালীন ভোগ পেয়ে না অন্ধ সুরদাস কীর্তন করতেন, সুন্দর ভজন কীর্তন করতেন। ভগবান কৃষ্ণচন্দ্র সেই মন্দির, শ্রীমন্দির থেকে বেরিয়ে এসে অন্ধ সুরদাসের সেই অপূর্ব কীর্তন শ্রবণ কীর্তন করতেন। একদিন রাধা ঠাকুরানী ভাবছেন, তুমি মন্দির থেকে প্রতিদিন দুপুরে সেবা নেওয়ার পর তুমি মন্দির থেকে কোথায় বেরিয়ে যাও? একদিন আমি যাব। হ্যাঁ, তখন রাধারানীকে বললেন, কৃষ্ণ বললেন, তোমাকে নেওয়া যাবে না, তুমি যত্র তত্র করুণা করে বসো, আর তোমাকে নিলে না ধরা পড়ে যেতে পারি, আর তুমি যত্র তত্র করুণা করে বসো, তুমি বাস বিচার করো না, কার ভজন পাওয়ার যোগ্য, কার কৃপা পাওয়ার যোগ্য, তোমার কোনো বাস বিচার নাই, এজন্য তোমাকে নেওয়া যাবে না। কিন্তু পিছনে লাগলেন, বলছে যাব তোমার সাথে, তার কীর্তন আমি শুনবো, তার কীর্তন আমি শুনবো। জানেন, গিয়েছেন রাধা ঠাকুরানীকে নিয়ে কৃষ্ণ গিয়েছেন, যখন অন্ধ সুরদাসের সেই বারান্দায় বসে যখন কীর্তন করছেন, চোখে তো দেখেননি, কীর্তন করছেন, কৃষ্ণ এসেছেন, কিন্তু প্রতিদিন জানেন অন্ধ সুরদাস জানেন যে কীর্তন শুনতে প্রতিদিন কৃষ্ণচন্দ্র এসেছেন, কিন্তু আজকে যেন প্রতিদিন পদ্মগন্ধে ভরে ওঠে, সেই গন্ধের রাধারানীর অঙ্গগন্ধ আজকে ছড়িয়ে, পদ্মগন্ধকে ছড়িয়ে আরো নতুন এক গন্ধে সারা কুটিরকে আলোকিত করেছে, আমোদিত করেছে সেই গন্ধকে। তখন হঠাৎ করে সুরদাস বলছে, ভগবান, আজ জানি তোমার কাছ থেকে, তোমার সাথে যেন কে এসেছে, আমার রাধা ঠাকুরানী আসেননি তো, আমার ঠাকুরানী আসেননি তো। জানেন না, এই কথা যেই না বলেছে, দুজন তখন পলায়ন পর করতে বলছে, তাড়াতাড়ি আসো, ধরা পড়ে যাব। সুরদাস কি করেছে জানেন? সুরদাসও পিছনে পিছনে সেই অঙ্গ গন্ধকে উপলব্ধি করতে করতে, আমোদিত গন্ধকে উপলব্ধি করতে করতে অন্ধ সুরদাস পিছনে চলেছে। যেতে যেতে না হঠাৎ করে একটা কুয়ার মধ্যে না অন্ধ সুরদাস দেখতে পায় না, জন্মান্ধ, দেখতে পায় না। তখন কি করলো অন্ধ সুরদাস? সেই একটা কুয়োর মধ্যে, বৃন্দাবনের একটা কুয়োর মধ্যে পড়ে গেল। তখন হঠাৎ করে কৃষ্ণ ভগবান বলছেন, চলো চলো, তাড়াতাড়ি চলো। কিন্তু আমার ঠাকুরানী কি বলছেন জানেন? ঠাকুরানী বলছেন, ও যে কুয়োর মধ্যে পড়ে গেল, ও তো উঠতে পারবে না, ও তো জন্মান্ধ, ওকে তো তুলতে, বলছে ওকে তুলতে গেলেই আমরা ধরা খেয়ে যাব, তুমি চলো, তুমি তাড়াতাড়ি চলো, ওকে তুলতে গেলে। বলছে না, তুমি গেলে যাও, আমি আমার ভক্তকে কখনো ফেলে যাব না। কৃষ্ণ ভগবান বলছেন, রাধারানী বলছেন, আমি আমার কি করলেন জানেন? কুয়োর মধ্যে বেশ খানিকটা গভীর তো, কৃষ্ণ ভগবানের উত্তরীয় আর রাধারানীর আঁচলটা দুটো একসাথে করে বাঁধলেন, গিট দিয়ে একসঙ্গে বাঁধলেন, বেঁধে না ভক্তকে উঠালেন। ভক্তকে উঠানোর সাথে সাথে ওই উঠতে গিয়ে না, ওই যেই না এইভাবে টান দিয়ে উঠতে গিয়ে না একেবারে পড়বি রাধারানীর চরণে গিয়ে পড়েছে। রাধারানী যেই না, বিচার নাই তো, রাধা ঠাকুরানীর কোনো বিচার নাই, রাধারানীর চরণে যেই না গিয়ে পড়েছে, রাধারানী তখন ওর হাতটা ধরে না ওর চোখের পরে রাধারানীর হস্তটা, রাধারানীর হস্তটা যেই না বুলিয়ে দিয়েছে, রাধা কৃষ্ণের অপূর্ব শ্রীমূর্তি অন্ধ সুরদাসের সামনে ভেসে উঠল। রাধারানীর সেই অপূর্ব শ্রীমূর্তি ভেসে উঠলে তখন ওই অপূর্ব শ্রীমূর্তি দেখে না ও পাগলের মতো পাগল পরা হয়ে গেছে। তুমি এত সুন্দর, তুমি এত মনোহর প্রভু, তোমার এই যুগল শ্রীমূর্তি এত মনোহর, এত তোমার শ্রীমূর্তি, তুমি এত সুন্দর, জীবনে কখনো দেখিনি তোমাকে, আমি তো জন্মান্ধ, তুমি এত সুন্দর। বলছে দেখে নাও, রাধা ঠাকুরানী বলছে দেখে নাও, আমাকে দেখো, প্রাণ ভরে আমাকে দেখো,
জীবনে দেখনি তো, প্রাণ ভরে দেখো সুরদাস, আর তুমি একটা বর চেয়ে নাও। দেখুন, বর চাইলো, যে কথাটা বলতে এত দূর আসা, যে বাহ্যিক দৃষ্টিতে সবকিছু দেখবো, কিন্তু হৃদয়ের এখানে যেন ওই যুগল রাধা মাধবকেই হৃদয়ে যেন রাখি। যেন যখন রাধা ঠাকুরানী বললেন তুমি একটা বর চেয়ে নাও, তোমাকে আমি আমি তোমার সেবায় বা তোমার কীর্তনে বড় প্রসন্ন হয়েছে, তুমি বর চেয়ে নাও। বর কি চাইলেন জানেন? আমরা হলে কি চাইতাম? অনেক কিছুই চাইতাম, অনেক কিছুই নিয়ে নিতাম। অন্ধ সুরদাস বর চাইলেন কি জানেন? বলছে ঠাকুরানী, বর যদি দিতে হয় তুমি এই বরই দাও, আমায় আবার তুমি অন্ধ করে দাও। বলছে আমায় আবার অন্ধ করে দাও। বলছে সুরদাসকে রাধা ঠাকুরানী বলছেন তুমি আবার অন্ধ হতে চাইছো কেন? তুমি কেন আবার অন্ধ হতে চাইছো সুরদাস? বলছে এই বদন কোনোদিন তোমার রূপ দেখেনি, যে রূপ, যে যুগল রূপ তোমার দেখলাম, আমি আমার এই দৃষ্টি দিয়ে আর কখনো জড়িয়ে রূপ আর আমি দেখতে চাই না। তুমি আমাকে অন্ধ করে দাও। এই হলো মা ভক্তের চাওয়া। চাই তো এমন করে মা, চাওয়াটা যে যে যুগল হৃদয়ে, যে যুগলকে আমি দর্শন করলাম, আমি যেন আর কোনো জড়ীয় বস্তু, বিষয় বস্তু আর যেন আমি দেখতে না পাই। এই জন্য মা সময় গড়িয়ে যাচ্ছে। এজন্য যে কথাটা ঝুলন তত্ত্বের যে মূল মহিমা তত্ত্বটা, মূল যে তত্ত্বটি এখানে উপস্থাপিত হয়েছে, সেই উপস্থাপনটা হলো এই যে হৃদয়ে হৃদয়ে রাধা মাধব যুগলকে বসিয়েছি। তো গুরুদেব তো আমাদের দিলেন শ্রীদাম বৃন্দাবন যুগল ভজন ধন। গুরুবন্দনায় কীর্তনে গাইছে না বাবা? শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন, অর্থাৎ গুরুদেব আমাদের কোন কোন ভজন দিলেন? আমাদের যুগল ভজন দিলেন। সেই যুগল ভজনের মহাপ্রভুর শিক্ষায় অগ্রসর আমরা হয়েছি। তো যদি অগ্রসর না হই, তাহলে আমাদের আসা যাওয়া দেবদুর্লভে এই মনুষ্য জন্মে আসা যাওয়াটা সমান হয়ে গেল। এজন্য বলি কি মা, এজন্য যে কথাটা বলি, রাধারানীকে হৃদয়ে স্থাপন করুন, কৃষ্ণ এমনিতেই আসবে। কৃষ্ণকে ডাকা লাগবে না, রাধাকে আপনি হৃদয়ে স্থাপন। সেই রাধাকে আমরা আপন করতে পেরেছি তো মা? রাধাকে আপনারা আপন করেছেন তো? রাধা ঠাকুরানীকে, কৃষ্ণ বা রাধা ঠাকুরানীকে আপন করতে যদি আমরা পারি, আসলে আমরা রাধা ঠাকুরানীকে আপন করতে পারিনি এখন। যদি তাই পারতাম না, তাকে আমরা ভালোবাসতাম। তিনি আশ্রয় তত্ত্ব, কৃষ্ণ বিষয় তত্ত্ব। কেমন জানেন? বৃন্দাবনে এক শেঠজির, দেখুন কত বড় অপ্রাকৃত লীলাময়। বৃন্দাবনে এক শেঠজির কোনো কন্যা সন্তান ছিল না। তিনটা সন্তান হলো তার ছেলে সন্তান। এই যখন উনার একটা কন্যা সন্তানের খুব শখ, দেখবেন আমাদের প্রাকৃত জগতেও আছে, যাদের এই 3-4টে পরপর যাদের ছেলে হয়, 2-3টে ছেলে হয়, এদের আবার একটা মেয়ে হওয়ার শখ থাকে না অনেকে, আমার একটা মেয়ে হোক। তো এইরকম ওই বৃন্দাবনে সেটের ঠিক এইরকম একটা প্রার্থনা। একজন সাধু বাবার কাছে গেছে, বাবা আপনি একটা কৃপা করুন, আমার যাতে একটা কন্যা সন্তান হয়, আমি কন্যা সন্তান বড় ভালোবাসি। সাধু বাবা কি করলেন জানেন? সাধু বাবা রাধারানীর একটা চিত্রপট দিয়ে, রাধারানীর হাতে একটা চিত্রপট দিয়ে বলছে, একেই তুই কন্যা রূপে জ্ঞান কর, একেই কন্যা রূপে তুই সেবা কর, একেই কন্যা রূপে তুই পূজা অর্চনা কর, আর একেই কন্যা রূপে তুই ভালোবাস, তাহলে তোর কন্যা সন্তানের আশা তোর পূরণ হবে। এখন ওই চিত্রপটটি নিয়ে আসছে, নিয়ে এসে ও ঠাকুর মন্দিরে, রাধা ঠাকুরানীর চিত্রপট ঠাকুর মন্দিরে রেখে দিয়ে ওই গোবিন্দের সঙ্গে ওরও পুজো করে, রাধা ঠাকুরানীর পুজো করে, কিন্তু কন্যা সন্তান তো আর হয় না। কিন্তু সাধু বাবা ওকে কোন কন্যা সন্তান দিয়েছে? যে কন্যা সন্তানের কাছে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র বশীভূত, সেই কন্যা সন্তানই তো দিয়েছে। এখন কি হয়েছে? প্রতিদিন সেবা অর্চনা করে, রাত্রে বিশ্রামও দেয়। একদিন কি হয়েছে, ওর যে 3 ছেলের 3 বউ আছে। বৃন্দাবনে আবার দেখবেন, বৃন্দাবনে খেয়াল করে দেখবেন, যারা গেছেন বৃন্দাবনে মায়েরা প্রত্যেক মাসে মাসে চুড়ি পরে। বৃন্দাবনে কিন্তু সোনার বেশি কদর নাই,
আমাদের এই বঙ্গদেশে আছে, কিন্তু শ্রীধাম বৃন্দাবনে দেখবেন এই রাধা মাধবকে দেখবেন, অপ্রাকৃত এই রাধা মাধবকে মানে যেখানে প্রতিষ্ঠিত করে দেখবেন বিভিন্ন ফুল ফল, বিভিন্ন বড় বড় বাগানের মধ্যে রাধা মাধবকে দোলনায় ওখানে সোনার কদর নাই। এখন ওই 3 বৌমা প্রতি মাসে, শুধু ওই 3 জন নয়, প্রতি মাসে চুড়িয়ালার কাছে চুরি পরতে আসে। চুড়িয়ালা নির্ধারিত সময় আসে, প্রতি মাসে একবার আসে। আর বৃন্দাবনে মায়েরা ঠিক এই পর্যন্ত চুরি পরে, একেবারে হাতের এখান থেকে এই পর্যন্ত তারা চুরি পরে। আর বৃন্দাবনের যারা গোপীরা বা গৃহবধূরা, ব্রজবধূরা দেখবেন ঘোমটা টানে একদম নিচে পর্যন্ত ঘোমটা টানে, এগুলো ওদের বৈশিষ্ট্য। এখন চুরি পরতে এসেছে 3 জন, ঠিক সেই চুরিওয়ালাও এসেছে চুরি পরতে। 3 জন চুরি পরে না যখন চলে গেছে, ওদের হাতে চুরিও পরিয়ে দিয়েছে চুরিওয়ালা। হঠাৎ করে দেখছেন আর একজন চলে এসছে। আর একজন এসে বলছে, কি গো আমাকে চুরি, ওরা 3 জন কিন্তু চলে গেছে, কি গো আমাকে চুরি পরাবে না? বলছে, তুমি কে গো? হঠাৎ করে ওকে দর্শন করে না চুরিওয়ালার দেহের মধ্যে, সারা শরীরের মধ্যে একটা অষ্টসাত্ত্বিক ভাববিকার হয়। অষ্টসাত্ত্বিক ভাববিকার কখন হয়? যখন ভগবান দর্শন হয়, নিতাই দর্শন হয়, গৌর দর্শন হয়, কৃষ্ণ দর্শন হয়, অশ্রু শেখ, পুলক, কম্প, এই যে অষ্টসাত্ত্বিক যে ভাববিকারগুলো, এই ভাববিকারগুলো যখন এই অপ্রাকৃত বস্তুকে দর্শন হয়। বলছে, কি গো আমাকে চুরি পরাবে না? বলছে, তুমি কে গো? তোমাকে তো, ওদের হিন্দি ভাষায় বলছে, আমরা বাংলা ভাষায় বলছি। বলছে, তোমাকে তো কখনো এই বাড়িতে দেখি নাই। বলছে, আমাকে দেখোনি? আমি এই বাড়ির কন্যা গো, আমি এই বাড়ির কন্যা, মেয়ে, এই শেঠজির আমি মেয়ে। বলছে, তোমাকে তো আগে কখনো দেখিনি। তা বলছে, পড়াও চুরি পড়াও, আমাকে চুরি পড়াও। তখন চুরি পড়ালো। চুরি পরিয়ে না যখন চুরি পরাতে যাচ্ছে না, রাধারানীর হাত যেই স্পর্শ করেছে, ওর মুহূর্তের মধ্যে শরীরে এক অপূর্ব আনন্দের মূর্ছনা, অপূর্ব এক সুরের আনন্দের মূর্ছনা খেলে যাচ্ছে। বলছে, জীবনে কতজনকে চুরিয়ে ফুরিয়েছে, এই আনন্দ, এই অপ্রাকৃত আনন্দ তো পাইনি, এমন সুখ আর এমন শান্তি, এমন আনন্দ তো পাইনি। তোমাকে স্পর্শ করে যে আনন্দ পাচ্ছি, চুরি পরাচ্ছে মনের আনন্দে। চুরি পরিয়ে না যখন চলে গেছে, তখন শেঠজির কাছে যখন দামটা আনতে যাচ্ছেন, চুরির দামটা আনতে যাচ্ছেন, বলছেন, শেঠজি আজকে ওই 3 বৌমার সঙ্গে আপনার কন্যার চুরির দামটাও একটু দিয়ে দেবেন। তা বলছে, আমার কন্যা? বলছে, আমার তো কোনো কন্যা নাই, আমার কোনো কন্যা নাই, তুমি কাকে পরিয়েছো চুরি? তা বলছে, আপনারই তো কন্যা, আপনার ঘরের মধ্যে থেকেই বের হলো, আপনার ঘর থেকেই তো বের হলো। বলছে, না আমার কোনো কন্যা নাই, আমার কোনো কন্যা নাই। বলছে, না আপনার কন্যাই, আমি তো পরিয়ে আসলাম, আমি কি মিথ্যা কথা বলবো? এতদিন ধরে চুরি পরাই, আপনার বৌমাদের এতদিন ধরে চুরি পরাই, আমি কি মিথ্যা কথা বলবো? তখন বললেন যে, ঠিক আছে, তুমি এই 3 গাছা চুরির দাম নিয়ে যাও, আর আমি খোঁজ নিয়ে দেখি যদি কেউ থাকে তেমন, তাহলে আমি তোমার দামটা পরে আমি দিয়ে দেব। জানেন, চলে গেলেন, বাড়ি গিয়ে না খুঁজে আর কোথাও পেলেন না। পাবেন খুঁজে আর কোথাও পেলেন না। রাত্রে যখন ভগবানকে বিশ্রাম দিয়ে যখন উনি শয়ন করেছেন, মাথার পরে হাত স্পর্শ করে ওর হস্ত, রাধা ঠাকুরানী তার হস্ত স্পর্শ করেছে, এই সাধু বাবা তোকে কন্যা রূপে আমাকে দিল, নিজের কন্যা রূপে এখনো তো ভাবতে পারিসনি, আমাকে দেবী বলে, রাধারানী বলে ভেবেছিস, ওই নিজের কন্যা বলে তো এখনো ভাবতে পারিসনি। ওই চুরিওয়ালার কাছ থেকে আমি চুরি করেছি ওই চুরিওয়ালার কাছ থেকে, যা তার ওই চুরির দামটা দিয়ে দে। রাত্রে না কি করেছেন জানেন? স্বপ্নে পাওয়ার সাথে সাথে উঠে দৌড়ে গিয়েছে সেই চুরিওয়ালার কাছে। দেখুন আপন করতে পেরেছে কিনা। সাধু বাবা দিল, তাকে তো আপন করতে পারিনি বিদায় চলে গেল চুরিয়ালার কাছে। দৌড়ে গিয়ে চুরিয়ালার চরণে গিয়ে চরণ দুখানে জড়িয়ে ধরে বলছে সারা জীবন কৃষ্ণ রাধারানীর সেবা করলাম, কই আমার তো করুণা হলো না, কৃপা হলো না, আর তুমি চুরিয়ালা হয়ে স্বয়ং রাধারানীর শ্রীহস্তে তুমি চুরি ভরা
বানালে, ওই এমন কৃপা তুমি কৃপা করো, তুমি করুণা করো। ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা কখনো হয় না। তুমি পরম ভক্ত, তোমার সৌভাগ্য হয়েছে, এই জন্য তাকে আমাদের আপন করতে হবে। ওমা একটু জেগে থাকুন তার জন্য, একটু শুধু টাইম বান্দা, সময় বান্দা ভজন না, ভজনটার মাত্রা একটু বাড়িয়ে দিন, তার জন্য একটু জেগে থাকুন। সেই অপ্রাকৃত লীলা আস্বাদন করার জন্য, এই যে শ্রবণ কীর্তন করার জন্য আপনারা জেগে থাকুন। বৃন্দাবনে না, শুনুন, আমি পাঠ বিশ্রামের দিকে চলে যাচ্ছি, শুনুন, বৃন্দাবনে অপূর্ব এক লীলা মাহাত্ম্য। বৃন্দাবনে যখন ব্রজের যখন গোপীরা যখন ননিছানা সন্দেশ বেচত না, মথুরায় গিয়ে বেচত না, মা খেয়াল দিন কথাগুলো, মথুরায় গিয়ে যখন বেচত ননিছানা সন্দেশ, তখন ওরা কি বলতো জানেন? দধি নেবে, ছানা নেবে, সন্দেশ নেবে, মাখন নেবে, গোপাল নেবে, কানাই নেবে। ওরা দধি ছানা সন্দেশের সঙ্গে কি বলছে? দধি নেবে, ছানা নেবে, সন্দেশ নেবে, গোপাল নেবে, কানাই নেবে, এই ওরা বলতো। এর মধ্যে আর দুইজন প্রবেশ করেছে, দুইজন গোপী প্রবেশ করেছে, দুইজন গোপী প্রবেশ করছে। একজন বলছে ঘুম কিনবে, আর একজন বলছে ঘুম বেচবে। দুইজন প্রবেশ, ওদের হাতে কিন্তু ননিছানা সন্দেশ কিছু নাই। একজন বলছে ঘুম বেচবে, আরেকজন বলছে ঘুম কিনবে। তখন যখন মথুরায় যখন হাট বসে, এই দধি ছানা ননি সন্দেশ যেখানে বিক্রি হতো, যখন হাটটা বসে, এই হাটে যখন হাট বসে তখন সবাই বিক্রি করে সবাই যখন চলে গেছে, ওই দুইজন কিন্তু থেকে গেছে। আচ্ছা, ওদের ঘুম কিনবে কি? ওদের ঘুমটা বেচবেও বাকে? ঘুম কোনদিন বেচা কিনা হয়? ঘুম কেউ কিনবে আর ঘুম কেউ বেচবে, বেচা কিনা হয়? এখন ওই দুইজন কিন্তু মথুরার হাটে বসে আছে, দুইজন মথুরার হাটে বসে আছে। একজন আর একজনকে বলছে, সখী রে, আমরা দুইজন তো থেকে গেলাম, তা তুই ঘুম কিনবি কেন? তুই ঘুম কিনবি কেন? আর একজন বলছে তুই ঘুম বেচবি কেন? তখন বলছে কি জানিস, কাল না চন্দ্রাবলী বলেছিল, চন্দ্রাবলীকে বলেছিলাম যে রাধা মাধব শ্যাম সুন্দরকে আমার ঘরে একদিন দিবি, নিত্য বিহার করেন তো, সখীদের সঙ্গে নিত্য বিহার করেন। বলছে একদিন আমার ঘরে দিবি, আমি একদিন শ্যাম সুন্দরকে সেবা করব, মালা পরাবো, তার চরণ সেবাটা করাবো, একদিন দিবি আমার ঘরে। চন্দ্রাবলী কৃপা করে বলেছিল, একদিন আজকে তোর ঘরে যাবে, তুই জেগে থাকিস, আজকে তোর ঘরে যাবে, তুই জেগে থাকিস, কিন্তু গোবিন্দ যাবে। ও না, জাগতে জাগতে রাধা মাধবের জন্য মালা নিয়ে বসতে না, ওর কখন না ঘুম এসে গেছে। আর ঘুম যখন ঘুমিয়ে পড়েছে, তখন রাধা মাধব কি করেছে জানেন? রাধা মাধব এসে ওর গৃহে এসে ভগবানের সেই 19টা চিহ্ন সম্বলিত শঙ্খচক্র গদা পদ্মধারী ব্রজ ধস শঙ্খ, এই গদায় সব চিহ্নগুলো ভগবানের চরণে 19টা চিহ্ন, রাধা ঠাকুরানীর চরণে 19টা চিহ্ন, এই 19টা চিহ্ন সম্বলিত ওর গৃহে ওই চরণের ছাপটা ফেলে দিয়ে চলে গেছে, আর ও ঘুমিয়ে পড়েছে। কৃষ্ণ এসেছিল কিন্তু চলে গেছে। হঠাৎ করে যখন ঘুমটা যখন ভেঙে গেল, তখন ও দেখে কৃষ্ণ এসেছিল, কিন্তু আমি ঘুমিয়ে পড়ার কারণে কৃষ্ণ আমার শ্রী মন্দির থেকে, আমার কুঞ্জ থেকে চলে গেছে। এই জন্য বলছেন জীবনে যেন আমার আর কখনো ঘুম না আসে, এই জন্য আমি ঘুমটা বিক্রি করব, আমার যাতে ঘুম আর কখনো না আসে। কি তত্ত্ব বৈশিষ্ট্যবান, কি উপলব্ধি এদের, যে ঘুম যেন আমার আর না আসে, আর যেন আমি কৃষ্ণহারা না হই। আর যিনি ঘুম কিনতে এসছেন, ইনি তো ঘুম বেচতে যান, যিনি ঘুম কিনতে এসেছেন তিনি কি বলছেন? তিনি বলছেন কি জানেন? আমার কালকে না, আমি যখন বিশ্রামে ছিলাম, ভগবানকে বিশ্রাম দিয়ে নিজেও যখন বিশ্রামে গিয়েছি, তখন স্বপ্নের মধ্যে না আমি আমার রাধা মাধবকে, আমি মালা পরাচ্ছি, স্বপ্নের মধ্যে রাধা মাধবের সঙ্গে নিত্য লীলা আমি বিহার করছি। হঠাৎ করে আমার যখন
ঘুমটা ভেঙে গেল, তখন দেখি রাধা মাধব আর আমার সামনে নাই। হ্যাঁ রে সখী, আমি ঘুমটা কিনতে এসেছি এই জন্য যে এমন স্বপ্ন যেন আমি সারা জীবন দেখি, আমি এমন স্বপ্ন যেন শুধু একদিন না জন্ম জন্মান্তর ধরে দেখি। এই জন্য আমি এই ঘুমটা আমি কিনতে এসেছি, যেন আমার ঘুম কখনো আর না ভাঙে। এই জন্য মা, ঘুমিয়ে থাকো, জেগে থাকো, জেগে থাকলেই আপনার কৃপা, আপনার করুণা। যা হোক, সময় গড়িয়ে যাচ্ছে আর না, এই পর্যন্তই। যে কথাটি বলেছিলাম যে রাধা মাধবের এই অপ্রাকৃত লীলা, রাধারানীর যে অপ্রাকৃত লীলা, এই লীলা আপনারা অপ্রাকৃত লীলা যেমন দর্শন করবেন, আর হৃদয়ে আপনারা আস্বাদন করুন। হৃদয় পটে রাধা মাধবের এই লীলাকে, হৃদয় পটে বিগ্রহকে স্থাপিত করুন। বিগ্রহ, তুমি বিগ্রহ নও, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। যিনি বিগ্রহ রূপে আছেন, তিনি আসলে আমাদের সঙ্গে বিগ্রহ নন, তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন হয়ে আছেন। এই ব্রজেন্দ্র নন্দনকে পেতে হলে আপনাদের যেমন শ্রবণ কীর্তন করতে হবে, যুগলকে পেতে হলে যেমন শ্রবণ কীর্তন করতে হবে, তার এই অপ্রাকৃত লীলা রস আস্বাদন আপনাদের যেমন শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। মহাপ্রভু বললেন, কলিযুগের মানুষ অত্যন্ত উচ্চ কণ্ঠ। দেখবেন আমরা চিৎকার করে ছাড়া কথা বলতে পারি না, পারি কি? সবাই কিন্তু চিৎকার, চেঁচামেচি, চিৎকার করে। মহাপ্রভু গৌর সুন্দর বললেন, তোমার ওই উচ্চ কণ্ঠই থাক, তুমি ওই উচ্চ কণ্ঠ দুবাহু তুলে, দুবাহু প্রসারিত করে উচ্চ কণ্ঠে তুমি হরিনাম করো। যে হরিনাম তোমার অপ্রাকৃত, যে হরিনাম তোমার অপ্রাকৃত রাধা মাধব যুগল ভজনের সেই নিকুঞ্জ প্রেম মন্দিরে, সেখানে তোমাকে নিয়ে যাবে। এই পর্যন্তই। আপনাদের সকলের কৃপা হোক, সকলের করুণা হোক, এই বলে আজকের পাঠ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে।